আজকের এই ক্লাসে আমরা Href ওয়েবমাস্টার টুল সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের ওয়েবসাইট কিন্তু আমরা গুগল সার্চ কনসোলের পাশাপাশি Href ওয়েবমাস্টার টুলেও সাবমিট করেছিলাম, যাতে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে বা ওয়েবসাইট ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট র্যাঙ্ক কীরকম হয়েছে, কোন পেজে আছে বা কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সব দেখা যাবে আর কি। এই কারণে আমরা এই Hrefটা ব্যবহার করছিলাম। সো সেটারই আমরা আপডেট আজকে দেখব এবং ওভারঅল সব কিছু জানবো এই Href সম্পর্কে। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি। আমাদের এই যে ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইটটা, প্রায় আমি অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করছি। সো আমরা এই ওয়েবসাইটের বর্তমানে এখন আপডেটটা দেখি, সেটা হবে এই Hrefে। আমি সেভ করে রাখছি, আপনি যদি সেভ না করে থাকেন তাহলে সার্চ দিবেন app.hrefs.com, এটা লিখলেও হবে। যদি সেভ করা থাকে অবশ্যই সেভ করে রাখবেন, বেটার হবে। সেভ করা থাকে তাহলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে মার্ক করে দেওয়া হয়েছে এবং ইউআরএলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেলথ স্কোর। বর্তমানে আমাদের ওয়েবসাইটের কী অবস্থা, আমাদের ওয়েবসাইটে কোনো ভাইরাস আছে কি না, বা ওয়েবসাইট স্পিড কেমন, বা ওয়েবসাইটের কন্টেন্ট কি ভালো না খারাপ, এরকম কিছু ফ্যাক্টর উপর ডিপেন্ড করে হেলথ স্কোর দেয়। যেমন এই যে এখানে লেখা আছে হেলথ স্কোর রিফ্লেক্ট the proportion of internal URL crawl by the site audit that don't have error। মানে হেলথ স্কোরটা ওরা কাউন্ট করে ওয়েবসাইটে কোনো ধরনের এরর আছে কি না। লাইক যদি আপনি এমন কোনো কন্টেন্ট দেন যেটার ইউআরএলটা ঠিক না বা ভাঙ্গা, মানুষ ঢুকতে পারছে না, সো এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক এরর উপর ডিপেন্ড করে সেই হেলথ স্কোরটা দেওয়া হয়। সো আমাদের এখানে 100 দেওয়া আছে। আমাদের এখানে বলতেছে যে ক্রোল করছে। ক্রোল মানে হচ্ছে গুগল আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে খুঁজে পাইছে কয়টা পেজ। সো 90টা পেজ খুঁজে পাইছে এবং রিডিরেক্ট পেজ হচ্ছে 8টা। তারপর হচ্ছে ব্রোকেন, মানে আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের কোনো ব্রোকেন বা ভাঙ্গা কোনো ইউআরএল নাই যেটাতে ইউজার ঢুকলে নট ফাউন্ড এরকম দেখায়। সো এরকম কোনো পেজ নাই। সো 0 দেখা যাচ্ছে, ব্লক দেখা যাচ্ছে 0। সো ওভারঅল হেলথ স্কোর কিন্তু 100। এরপর আছে ডোমেন রেটিং, এটা 0 দেওয়া আছে। ডোমেন মানে ডিআর রেটিং আর কি। এটা যত বাড়বে, যত বেশি হবে তত আমাদের জন্য ভালো। তারপরে হচ্ছে রেফারিং ডোমেন, এটা একটা দেওয়া আছে। তার মানে আমরা একটা ওয়েবসাইট থেকে, ডোমেন থেকে আমরা ব্যাকলিঙ্ক পাইছি। এখানে ব্যাকলিঙ্কই তো একটাই দেওয়া আছে। ওকে, তারপরে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে কি, গুগল সার্চ থেকে ট্রাফিক আসে, সেটা হচ্ছে 7 জন। আমাদের ওয়েবসাইট যেহেতু নতুন, সো ভিজিটর আসা শুরু করছে। এরপরে হলো ভ্যালু হচ্ছে 0, মানে এই ভিজিটরের ভ্যালু কত আর কি, মূল্য কত, $0। সো এটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের সিপিসির ওপর, ওয়েবসাইটে কিওয়ার্ডের সিপিসির ওপর। আপনি যদি হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে এটা বাড়বে। সো এটা কোনো ম্যাটার করে না, এটা 0 হোক বা 100 হোক বা 200 হোক, নো প্রবলেম। আমরা ফোকাস করবো আমাদের ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কত এটা। সো যেহেতু নতুন ওয়েবসাইট, 7 জন। এরপরে হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, মোট 20টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে গুগলে, আর 20টা কিওয়ার্ডে বদলে 7 জন ট্রাফিক প্রতি মাসে আসে। এই যে এখানে কিন্তু দেওয়া আছে ট্রেন্ড লাস্ট 90 দিন। সো এখান থেকে 30 দিন, এটা এখান থেকে 90 দিন করতে পারবো, 12 মাস করতে পারবো। সো এটা 30 দিন, লাস্ট 30 দিন। ওকে, তারপর এখানে বলতেছে অর্গানিক ট্রাফিক যেহেতু 20 জন, 20 জনের মধ্যে 20টা অর্গানিক ট্রাফিক, এর মধ্যে বিডি মানে বাংলাদেশে 15টা র্যাঙ্ক করছে আর ইন্ডিয়াতে 8টা। সো এই টোটাল হচ্ছে 20টা। ওকে, কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো আপনার বিডি এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই র্যাঙ্ক করে। সো এই কারণে এখানে কিন্তু আপনি যোগ করলে সেম কিওয়ার্ড পাবেন না। লাইক 15 আর 8 যোগ করলে কিন্তু 23 হয়। সো এখানে কিন্তু আছে 20। তার মানে কি, 3টা কিওয়ার্ড এমন আছে যেগুলো ইউনিক, মানে এখানেও অ্যাড আছে, এখানে বাংলাদেশেও র্যাঙ্ক করছে আবার ইন্ডিয়াতেও র্যাঙ্ক করছে। তো এই কারণে ওভারঅল 20 দেখাইতেছে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের এখন ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স দেখি। সো দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, আমাদের ওয়েবসাইটের টাইটেলের উপর এখানে ক্লিক করব। ওকে, এটা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের ওভারভিউ।
সাইট ওভারভিউ। সো টাইটেল দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের হেডিংটা দেখতে পাচ্ছি, মেটা ডেসক্রিপশন বলতে পারেন, অথবা এসইও টাইটেল, এই যে এখানে আমরা দিছিলাম। ওকে, যাই হোক, সো এখানে দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক প্রোফাইল, তারপর অর্গানিক সার্চ এবং পেইড সার্চ। পেইড সার্চ বলতে হচ্ছে টাকা খরচ করে আপনি যদি বিজ্ঞাপন দিয়ে আপনার ওয়েবসাইটটা বুস্ট করে যদি ট্রাফিক আনেন, সেটা হচ্ছে এখানে। সো আমরা যেহেতু ফ্রি এসইও করে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনবো, সো এর জন্য আমরা এটা ফোকাস করব, অর্গানিক সার্চ। সো এখানে দেওয়া আছে কিওয়ার্ড হচ্ছে 21টা র্যাঙ্ক করছে, এর মধ্যে টপ 3-তে 0, মানে গুগলের টপ মানে ফার্স্ট পেজে 3 নাম্বার র্যাঙ্কে যদি কোনো কিওয়ার্ড থাকে সেটা এখানে দেখা যাবে। লাইক যদি আমি সার্চ দিই ট্রাফিজিয়ামের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, এটা যদি সার্চ দিই, তাহলে এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই 3 নাম্বারে আমাদের কোনো পোস্ট নাই। এটাই বলতেছে যে টপ 3 হচ্ছে 0। সো যদি চলে আসে তাহলে আমাদের এখানে কাউন্ট হবে 1, 2 বা 3। তারপর হচ্ছে ট্রাফিক হচ্ছে 7 জন, 21টা কিওয়ার্ডে বলে 7 জন ট্রাফিক আসে প্রতি মাসে। ওকে, এরপর আছে এখানে আছে জেনারেল, ব্যাকলিঙ্ক প্রোফাইল, অর্গানিক সার্চ। আপনি জেনারেলে ওভারঅল সব কিছু দেখতে পারবেন, ব্যাকলিঙ্ক প্রোফাইলে কয়টা ব্যাকলিঙ্ক হয়েছে সেটা দেখতে পারবেন, আর অর্গানিক সার্চে হচ্ছে ভিজিটর গুগল সার্চ থেকে কত আসে, এটা 1 মাস না 6 মাস নাকি 1 বছর দেখবেন, নাকি 2 বছর না 5 বছর, এটা এইভাবে দেখা যাবে আর কি। তো আমি আপাতত 1 মাস দিয়ে রাখলাম। ওকে, এটা হচ্ছে অর্গানিক সার্চ, ব্যাকলিঙ্ক প্রোফাইল, জেনারেল থাক। ওকে, তারপরে এই যেখানে দেওয়া আছে কিউ ট্রাফিক বাই লোকেশন, আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কোন কোন লোকেশন থেকে কত % ট্রাফিক আসে। যেমন বাংলাদেশ থেকে আসছে 6 জন মাত্র, বাংলাদেশ থেকে মাত্র 7 জনের মধ্যে, যে ট্রাফিক 7 জনের মধ্যে 6 জন ট্রাফিক বাংলাদেশ থেকে আসে, হচ্ছে 16টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। আর ইন্ডিয়া থেকে মাত্র ট্রাফিক আসে 1 জন এবং কিওয়ার্ড র্যাঙ্ক করছে 8টা। ওকে, আরও র্যাঙ্ক করবে। সো আরও যত র্যাঙ্ক করবে তত লিস্ট এখানে আমরা দেখতে পাবো, নো প্রবলেম। এটা ব্যাকলিঙ্ক দেওয়া আছে। ওকে, আমরা যদি একটু নিচে আসি আরও, এই যে এটা হচ্ছে জেনারেলে আমরা সব দেখতে পাবো, ব্যাকলিঙ্কও দেখতে পাবো, অর্গানিক সার্চও দেখতে পাবো। সো উপরে আছে ডোমেইন, এটা কি, এটা হচ্ছে অর্গানিক সার্চ, সব কিছু দেখা যাচ্ছে। অর্গানিক, এই যে অর্গানিক কিওয়ার্ড, এই যে এখানে কিন্তু আমরা এখানে মাউস নিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে একটা কিওয়ার্ডও নাই, 4 থেকে 10-এর মধ্যে একটা কিওয়ার্ডও নাই, 11 থেকে 20-এর মধ্যে আমাদের 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, মানে দ্বিতীয় পেজে আর কি। দ্বিতীয় পেজে আমাদের 3টা কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করে ফেলছে। আর তৃতীয় থেকে পঞ্চম পেজ পর্যন্ত 12টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, আর পঞ্চমের উপরে যেগুলা সেটা হচ্ছে 6টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। এই হচ্ছে টোটাল 21টা কিওয়ার্ড। ওকে, তো আমরা অলওয়েজ ফোকাস করব, আমরা ট্রাই করব যাতে 1 থেকে 3-এর মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারি, অথবা 4 থেকে 10-এর মধ্যে, তাহলে আমাদের ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে খুব দ্রুত। সো যেহেতু অলরেডি 11 থেকে 20, মানে দ্বিতীয় পেজে 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, আমরা খুব সহজেই, যেহেতু নতুন ওয়েবসাইট, খুব দ্রুত এগুলা প্রথম পেজে চলে আসবে আশা রাখি। ওকে, এখানে টপ অর্গানিক কম্পিটিটরস, এখানে অর্গানিক কম্পিটিটর আপনি দেখতে পাবেন। আপনি যে কন্টেন্টগুলো লিখতেছেন সেই কন্টেন্টের উপর ভিত্তি করে এরা কিন্তু আপনাকে আপনার কম্পিটিটর বের করে দিবে। লাইক এই যে দেখেন এডুডেশ, আমি যেহেতু এডুকেশন নিয়ে, এই যে এখানে কিন্তু কিছু এডুকেশন রিলেটেড পোস্ট আছে। যদি দেখি, এই যে পরিসীমা কাকে বলে, এডুকেশন রিলেটেড, এই যে আমি ইও বের করছি কি ক্যাটাগরিতে দেখি, এডুকেশন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি। সো আমাকে বলছে যে যেহেতু এডুকেশন নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের কিন্তু এডুডেশ, দেখি এই ওয়েবসাইটে ক্লিক করে। সো এটা কিন্তু এডুকেশন রিলেটেড ওয়েবসাইট। সো আমাকে বলতেছে এটা হচ্ছে আপনার কম্পিটিটর। ওকে, সো আমরা এটাকে টার্গেট করতে পারবো। তারপর সে বেস্ট স্মার্ট ব্লক, এটাও সেম। তারপর সে টেক্সট বুক, এটাও সেম। তারপর হচ্ছে প্রযুক্তি জ্ঞান, সরি এটা তো আমাদেরই। তারপর কোরাকে আমরা টার্গেট করতে পারবো। এই যে ভিউ টপ 20, দেখি এটা কি ফ্রি দিবে, এই যে হ্যাঁ দিছে, ফ্রি দিছে। সো আমরা এই ওয়েবসাইটগুলোকে টার্গেট করতে পারি। এখান থেকে
আমাদের যেটা মনে হবে যে এই ডোমেনটাকে আমরা করতে পারবো, বিট করতে পারবো, তাহলে আমরা সেই ডোমেনটা এখান থেকে নিয়ে কিন্তু খুব সহজেই এদের যে কিওয়ার্ডগুলো আছে, এই যে কম্পিটিটর কিওয়ার্ডগুলো আমরা অ্যানালাইসিস করে বের করতে পারবো। লাইক আমরা যদি এই যে কম্পিটিটর কিওয়ার্ডের এখানে ক্লিক করি, হয়তো দেখাবে না, প্রিমিয়াম ভার্সন, এই যে প্রিমিয়াম টাকা দিতে হবে আর কি। তো ফ্রিতে আমাদের এত দরকার নাই, যেহেতু কম্পিটিটর ডোমেনগুলো দিছে, সো আমরা এদেরকে ট্র্যাক করতে পারি। এদের ওয়েবসাইটটা আমরা যেখান থেকে এভাবে কপি করে, আচ্ছা লোড হোক, কপি করে আমরা উবার সাজেস্টই করতে পারবো। উবার সাজেস্ট থেকে খুব সহজেই সেই ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু এই উবার সাজেস্ট থেকে আমরা নিতে পারবো, দেখতে পারবো যে কোন কোন থেকে র্যাঙ্ক করছে। ওকে, এই ইউনাইটেড স্টেটস থেকে আমরা বাংলাটা দিই, এই যে বাঙালি বাংলাদেশ, ওকে সার্চ দিলাম, ওকে আমাদের চলে আসবে। সো এখান থেকে আমরা উবার সাজেস্টের মাধ্যমে আমাদের যে এই ওয়েবসাইট যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করছে, সেই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, যেটা কিন্তু আমি গত ক্লাসগুলোতে দেখাইছি। সো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই যে বর্তমানে অর্গানিক কিওয়ার্ড হচ্ছে 20,000, অর্গানিক মান্থলি ট্রাফিক 25,000, ব্যাকলিং হচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে এই যে অর্গানিক কিওয়ার্ডের এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ওদের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এই যে লাইক আমরা যদি এখানে ক্লিক করি, দেখি এই কিওয়ার্ড রিলেটেড, যেহেতু ও 1 নাম্বারে আছে, দেখি কতটুকু লিখছে। হ্যাঁ, ভালোই লেখছে, অনেক বেশি লেখছে, দেখেন প্রচুর লেখছে। সো এইটাকে বিট করা যাবে না, অনেক মুশকিল। সো এটা র্যাঙ্ক থাক। তারপরে হচ্ছে এই যে প্রসারিত রশ্মি কাকে বলে, সো এইটাও অনেক বড়, অনেক হিউজ ইনফরমেশন দিচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে এভাবে দেখে নিব। এটা আমি কিওয়ার্ড রিসার্চের ক্লাসে দেখাই দিছি, সো এই বিষয়টা আমি আর এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। ওকে, এখান থেকে আমরা কম্পিটিটরদের ওয়েবসাইট এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এদের ওয়েবসাইটগুলো আমরা এই যে এখানে তাদের কয়টা কিওয়ার্ড আমাদের সাথে মিলেছে, বা কমন কিওয়ার্ড, এই যে কমন কিওয়ার্ড হচ্ছে 16টা, মানে এই 16টা কিওয়ার্ড নিয়ে ওরাও কাজ করছে, আমরাও কাজ করছি। এরপর টার্গেট কিওয়ার্ড ডিআর, তারপর ট্রাফিক দেখতে পারবো বর্তমানে ওদের ট্রাফিক কত, তারপরে এদের ট্রাফিক কত, এগুলো আমরা দেখতে পারবো। দেখে আমরা কিন্তু বলতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো যে আমাদের ওয়েবসাইটের কম্পিটিটরদের এদেরকে আমরা বিট করতে পারবো কিনা, এদেরকে পিছনে ফেলতে পারবো কিনা আর কি। এগুলো দেখে খুব সহজে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আরও সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ওকে, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে বেকার স্কুল, যেটা এটাকে কিন্তু আমরা টার্গেট করছিলাম। সো এদের এই যে দেখেন, এদের ট্রাফিক কিন্তু 22,200। সো তারপরে হচ্ছে এই যে কমন কিওয়ার্ড হচ্ছে 16টা, বেশিরভাগই 16টা। তারপর হচ্ছে এদের কিওয়ার্ড হচ্ছে 2,900, কমন কিওয়ার্ড 15টা, 11,100 ট্রাফিক। সো এটা হচ্ছে মাত্র 7,000। মজার তথ্য, এটা যদি দেখি, ডিজাইন কিন্তু একদম ভালো না, বুলশিট ডিজাইন। কন্টেন্ট দেখি, কন্টেন্টও এখান থেকে যদি আমরা এই যে এখানে এইভাবেই করি, এই কোনায় ক্লিক করি, আচ্ছা এটা দেখা যাবে না, এটা প্রিমিয়াম। যাই হোক, আমাদের এই কম্পিটিটরদের লিস্ট কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে খুব সহজেই এদেরকে আমরা বিট করতে পারবো। ওকে, নো প্রবলেম। এখান থেকে ব্যাকে চলে যাই, সাইট, এই যে ওভারভিউতে চলে আসলাম। তারপর সেই যে কম্পিটিটর, তারপর অর্গানিক পেজ, আমাদের 1 থেকে 100-100-র মধ্যে একটা পেজ আছে, ভিজিট হচ্ছে 7 জন পাই। হ্যাঁ, ঠিক আছে। স্ক্রোল পেজ, আমাদের গুগলে আমাদের ওয়েবসাইটটা কয়টা পেজ স্ক্রোল করছে, এগুলো সব এখানে দেখা যাবে। যাই হোক, আমাদের মেইন বিষয় হচ্ছে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, ট্রাফিক কত আসছে। সো এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়, মানে আমরা দেখবো আর কি। আর কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের এই যে কম্পিটিটরদের লিস্ট আমরা দেখে হেল্প নিতে পারি। সো এই কম্পিটিটরদের
লিস্টটা আমাদের লাগবে, এদের সব ইনফরমেশন আমরা এখান থেকে দেখে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো আর সহজে। আর আমাদের কিওয়ার্ড কয়টা র্যাঙ্ক করছে, ট্রাফিক কয়টা আসছে সেই কিওয়ার্ড অনুযায়ী, এবং কোন কোন লোকেশনে কিওয়ার্ড র্যাঙ্ক করছে এটা আমরা দেখতে পারবো। যাই হোক, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমরা দেখব আমাদের কিওয়ার্ডগুলো স্পেসিফিক কয় নাম্বারে আছে, 5 নাম্বারে আছে না 10 নাম্বারে আছে না 15 নাম্বার আছে, ওইটা আমরা দেখব। তো দেখার জন্য আমরা এই যে অর্গানিক কিওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের উপরে একটা ফিল্টার অপশন দিছে আর নিচে আমাদের কিওয়ার্ডের লিস্ট দিয়ে দিছে। সো এখান থেকে আমি যদি মান্থলি ভলিউম এটা থাক, বাংলাদেশ থেকে আমি যদি এই যে এখানে ক্লিক করি, বাংলাদেশে দেখা যাচ্ছে এই যে 16টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, যেটা কিন্তু আগে দেখেছি, আর ইন্ডিয়াতে 8টা। সো বাংলাদেশই রাখি। পজিশন এখান থেকে আমরা টপ 3-তে দিতে পারবো, টপ 10-এ দিতে পারবো, অথবা টপ 20-এ দিতে পারবো। সেটা একটু পরেই দেখবো আমরা। এখানে দেখেন পরিসীমা নির্ণয় সূত্র, এইটা কি, এটার ভলিউম হচ্ছে 500 এবং এটার ট্রাফিক মাত্র 3 জন আমরা পাই, এবং এটার পজিশন কত, 17 নাম্বার পজিশন, মানে দ্বিতীয় পেজে। সো আমরা যদি এটা এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কপি করলাম, কপি করে আমরা সবসময় আমাদের সবসময় কিওয়ার্ডে পজিশন কত নাম্বার এটা চেক করার জন্য ইনকগনিটো মোডে চলে যাবেন। পেস্ট করলাম, পেস্ট করে আমাদের এটা আবার রোবট চাই কেন, বাইসাইকেল সিলেক্ট করে দিই। ওকে, সো এটা হচ্ছে প্রথম পেজ। প্রথম পেজে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু কোনো ইনফরমেশন এখানে মানে ওয়েবসাইট লিস্ট নাই। তো দ্বিতীয় পেজে চলে আসলাম, এই যে আমাদের দ্বিতীয় পেজে কিন্তু চলে আসছে পরিসীমা কাকে বলে, যে প্রযুক্তিজ্ঞান.com পরিসীমা সূত্র। পরিসীমা কাকে বলে, পরিসীমা সূত্র কি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় পেজে চলে আসছে। তার মানে কি, তার মানে আমাদের এখানে যা বলছে সেটা কিন্তু ঠিকই আছে, যে পজিশন 17 নাম্বার, আমাদের কিন্তু পজিশন এখানে 17 নাম্বার। দ্বিতীয় পেজের এই যে 17 নাম্বারে কই, এই যে আমাদের কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছে। সো খুব সহজে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড কোন নাম্বারে আছে এটার মাধ্যমে। ওকে, তো এটা আবার ডিসিলেক্ট করে দিলাম। তারপরে এটা হচ্ছে 13 নাম্বার পজিশনে আছে, এটা হচ্ছে, আচ্ছা এটাও দেখি, এটা মাত্র, এটার ভলিউম হচ্ছে 100, এই কারণে ভিজিটর অনেক কম আসে। সো এটা যদি আমরা কপি করে একটু দেখি, এখান থেকে এটা পেস্ট করে দিলাম। আমাদের ওয়েবসাইট কই, ওয়েবসাইট কোথায়, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু পরিসীমাকে একে বলে প্রযুক্তিজ্ঞান.com পরিসীমা সূত্র, যেটা কিন্তু আমরা দিয়েছিলাম 3 জানুয়ারি দিয়েছিলাম 2024 সালে পোস্ট করছিলাম। সো যাই হোক, আমাদের কিন্তু র্যাঙ্ক করে ফেলছে, দ্বিতীয় পজিশনে আছে। ওকে, এটা আনসিলেক্ট করে দিলাম। ওকে, এইভাবে সবগুলোই দেখতে পাবেন যে বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র কি, এটা 16 নাম্বার পজিশন আছে, এটা 31 নাম্বার পজিশনে স্পেসিফিক দেখা যাবে, এবং সেটা কিন্তু আমরা যাচাই করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। ওকে, এরপরে আমরা এই যে পজিশন এখান থেকে টপ 10-এ ক্লিক করব, মানে পজিশনে 1 থেকে 10-এর মধ্যে এমন কোন কোন কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাও। সো অ্যাপ্লাই দিয়ে দিলাম, শো রেজাল্ট। সো মাত্র প্রথম পজিশনে কিন্তু আমাদের কোনো কিওয়ার্ডই নেই। সো এখানে কিন্তু দেখাইতেছে নো রেজাল্ট ফাউন্ড। ওকে, যেহেতু নতুন ওয়েবসাইট সো একটু টাইম তো লাগবেই। আচ্ছা, টপ 20-এ দেখি, 1 থেকে 20-এর, অথবা আমরা এখান থেকে এইভাবে দিতে পারবো, একটু অফ করে দিই, 11 থেকে 20 অ্যাপ্লাই শো রেজাল্ট। দেখি 11 থেকে 20-এর মধ্যে, এই যে 11 থেকে 20-এর মধ্যে আমাদের মানে দ্বিতীয় পেজে আর কি, দ্বিতীয় পেজে কিন্তু 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, 17 নাম্বারে একটা, 13 নাম্বারে একটা, 16 নাম্বারে একটা। ওকে, এখন যদি আমি বাংলাদেশ থেকে, ওকে বাংলাদেশ না, এটা কেটে দিই, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়াতে দেখি কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। এই যে দেখেন, বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র, ইন্ডিয়াতে টোটাল কিন্তু 8টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এবং প্রতিটার কিন্তু পজিশন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ভলিউম কিন্তু দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম কত, লাইক বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, এটার ভলিউম হচ্ছে 900। সো এটার সিপিসি নাই, কোনো কিওয়ার্ডের সিপিসি নাই, বাংলা কিওয়ার্ডের সিপিসি কম থাকে আসলে। ওকে, ট্রাফিক হচ্ছে মাত্র 1 জন পায় আর কি, এবং সেটা পজিশন আছে 23 নাম্বার পজিশনে। সো এটা কিভাবে দেখবেন, এটা দেখার উপায় হচ্ছে আপনার কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। লাইক আমি আমাদের এখানে কিন্তু গুগল সার্চে গেলে
google.com, এটা যদি আমি টাইপ করি তাহলে এই যে গুগল চলে আসছে এবং এখানে কিন্তু কান্ট্রি কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে। সো এটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে আপনি ইন্ডিয়া দিবেন। এরপরে আপনি এই কিওয়ার্ডগুলো যাচাই করে দেখতে পারবেন যে ইন্ডিয়াতে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, আসলে কি এগুলা রিয়েল কি না। সো আমরা তো জানি এগুলা রিয়েল, কারণ বাংলাদেশ থেকে তো আমরা দেখেছিলাম। যাই হোক, সো টোটাল 8টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে আমাদের 16টা কিওয়ার্ড। ওকে, এখন চলুন দেখি যে কোন পেজটা আমাদের র্যাঙ্ক করছে বেশি, মানে কোন পেজ থেকে আমরা কত ট্রাফিক পাই সেটা আমরা দেখব। সো এটা দেখার জন্য আপনি আবার ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর এখান থেকে এই যে অর্গানিক ট্রাফিক, এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে টপ পেজ, আচ্ছা এটা তো প্রিমিয়াম করে ফেলছে। সো এটা আগে ফ্রি ছিল, এখন প্রিমিয়াম হয়ে গেছে। সো এখান থেকে অর্গানিক কিওয়ার্ড দেখি, এটা তো দেখলামই। এখান থেকে এই যে টপ পেজ, এখানে ক্লিক করে দেখি এটাকে আসবে। এটা আসলে একটা প্রিমিয়াম টুল, ঠিক আছে। সো প্রিমিয়াম টুল আপনি ফ্রিতে ইউজ করলে তো অবশ্যই লিমিটেশন থাকবে। সো ফ্রিতে যতটুকু পাওয়া যাচ্ছে এটাই অনেক বেটার, এটাই অনেক বেশি। সো এখান থেকে টপ পেজ তো মেবি এটা দিবে না, টাকা দিতে হবে। আর যাই হোক, এই যে এখানে পারফরমেন্স হিস্টোরি, এটা প্রিমিয়াম, বাট এখান থেকে আপনি এই যে টপ পেজ দেখতে পারবেন। সো সরি, এটা ফ্রি ছিল, যাই হোক খেয়াল করি নেই। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই কন্টেন্টটা, এই যে এটা ক্লিক করি, এই কন্টেন্টটা আমাদের বেশি ট্রাফিক পাচ্ছে, মানে টোটাল যে 7 জন ট্রাফিক আমাদের আসতেছে গুগল সার্চ থেকে। সো এই কিওয়ার্ডের এই কন্টেন্টেই আসছে, এই আর্টিকেলে আসছে এবং এটাই কিন্তু র্যাঙ্ক করছে এবং এই কিওয়ার্ডটা এই পোস্টটা বা আর্টিকেলটা র্যাঙ্ক করছে টোটাল 20টা কিওয়ার্ড। এই একটা মাত্র আর্টিকেলের র্যাঙ্ক করছে টোটাল 20টা কিওয়ার্ড। এই 20টা কিওয়ার্ডে এই একটা পোস্ট র্যাঙ্ক করছে এবং টপ পারফর্মিং পোস্ট, মানে সবার উপরে কোন পোস্টটা আছে, এই যে দেখেন পরিসীমা নির্ণয় সূত্র, যার পজিশন নাম্বার 17, আর পরিসীমা কাকে বলে 52। এই দুইটা কিন্তু আমরা টপ কিওয়ার্ড দিয়ে রাখছিলাম এবং টাইটেলে দিছিলাম এই যে পরিসীমা কাকে বলে, পরিসীমার সূত্র। সো এই দুইটা কিন্তু কিওয়ার্ড আমরা দিছিলাম। সো এই দুইটাকেই ধরছে এবং দুইটারই একটা 500 সার্চ ভলিউম আর একটা 800 সার্চ ভলিউম। সো দুইটারই কিন্তু পজিশন দেখা যাচ্ছে। সো এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছি আর কি। সো টোটাল 7 জন ভিজিটর এই কন্টেন্টের মাধ্যমে পাচ্ছি এবং এটা হচ্ছে টোটাল 20টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে এই একটা কন্টেন্টেরই। সো আমরা এখানে অল লোকেশন দেওয়া আছে, আমরা যদি এই যে ইন্ডিয়াতে দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশে ক্লিক করি, বাংলাদেশে 2টা পেজ র্যাঙ্ক করছে। তারপরে ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে একটা র্যাঙ্ক করছে। সো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সকল ইনফরমেশন, কোনটা কোন পেজে র্যাঙ্ক করছে, কোন গুগলের সার্চ পেজে র্যাঙ্ক করছে সেটা আমরা দেখতে পারবো, কোন পেজটা র্যাঙ্ক করছে, কয়টা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে এবং সেগুলোর পজিশন কি সব দেখতে পারবো আমরা এই Href ওয়েবমাস্টার টুলটা ব্যবহার করে। এটা সম্পূর্ণ ফ্রি। সো আপনি শুধু আপনার ওয়েবসাইটটা এই Href এর সাথে কানেক্ট করবেন, তাহলে দেখতে পাবেন। পাশাপাশি এখানে Href এর থার্ড পার্টি জিনিসপত্র তো দেখতে পারবেন, যেহেতু Hrefটা থার্ড পার্টি। সো এর সাথে আপনি গুগল সার্চ কনসোলের রেজাল্টও দেখতে পাবেন। এই যে এখানে দেওয়া আছে জিএসসি পারফরমেন্স, মানে গুগল সার্চ কনসোল পারফরমেন্স। এখান থেকে কিন্তু আপনি গুগল সার্চ কনসোলের পারফরমেন্স এখানে দেখতে পাবেন, আপনাকে এই যে এখান থেকে গুগল সার্চ কনসোলে যেতে হবে না। সো আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কয়টা ক্লিক পড়ছে, ইমপ্রেশন কত, অ্যাভারেজ সিটিআর কত, অ্যাভারেজ পজিশন কত, সব দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে এই যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন, সময় সিলেক্ট করে দিতে পারবেন, লাইক 30 ডেজ দিলে যে, তারপর ডেইলি বা উইকলি, ওল্ড ডেজ বাসে অনেক কিছু দেওয়া যাবে কি, ফিল্টার করার অপশন আছে। সো এগুলো আমরা দেখতে পারবো শুধুমাত্র এই Href ওয়েবমাস্টার টুলটা ব্যবহার করে।
আর এখানে উপরে আরও কিছু ট্যাব আছে, যেমন সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার। সাইট এক্সপ্লোরার এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি, যেটা একটু আগে আমরা দেখলাম। এই যে এখানে ক্লিক করলেই যেটা আসে এই যে লেখা আছে সাইট এক্সপ্লোরার, এটাই হচ্ছে সাইট এক্সপ্লোরার, এই যে চলে আসছে। সো এটা ফ্রি, বাট এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার এটা পেইড, এটা টাকা দিতে হবে। সাইট অডিট এটা সম্পূর্ণ ফ্রি, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি এই স্টেপ অটোমেটিকলি আপনার ওয়েবসাইটটা অডিট করবে। অডিট করে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। লাইক আমি যদি আমাদের ইমেলটা দেখি, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এইচরেফ সাইট অডিট, এখানে ক্লিক করলে আপনাকে তারাই অটোমেটিক অডিট করবে, ফ্রিতে অডিট করে দিবে যে ওয়েবসাইটের ইরর কয়টা আছে, ওয়ার্নিং কয়টা আছে, নোটিশ কয়টা আছে, সব কিছু এখান থেকে দেখতে পাবেন। সব কিছু এখানে আপনাকে অটোমেটিক অডিট করে তারা পাঠিয়ে দেবে। সো এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তারপরে র্যাঙ্ক ট্র্যাকার এটা প্রিমিয়াম, এটা টাকা দিয়ে কিনতে হবে। কন্টেন্ট এক্সপ্লোরার এটাও প্রিমিয়াম। ওয়েব এক্সপ্লোরার এটাও প্রিমিয়াম, টাকা দিতে হবে। তারপর বাকি যেগুলো আছে সবই প্রিমিয়াম। সো এগুলো আমাদের আসলে লাগবে না। তারপর যদি আপনার লাগে তাহলে টাকা দিয়ে কিনতে পারেন। যেমন যদি প্রাইসিংয়ে যাই, ওনাদের প্রাইসিংটা অনেক বেশি, অনেক টাকা দিতে হয়। এই যে দেখেন 99 টাকা প্রতি মাসে না, হ্যাঁ, পে মান্থলি, প্রতি মাসে 99 টাকা দিবেন, এই জিনিসগুলো আপনাকে দিবে। এবং যদি পে অ্যানুয়ালি প্রতি বছরও দেন তাহলে 990 টাকা, $990 দিতে হবে আপনাকে। ডলার দিলে এগুলা দিবে আপনাকে, এবং সেটা লাইট ভার্সন। স্ট্যান্ডার্ডে আরও বেশি, $2000, অ্যাডভান্সে $4000, এন্টারপ্রাইসে $10,000 অনেক বেশি। আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি কিনতে পারেন, অথবা যদি আপনি কিনতেই চান তাহলে আমি রিকমেন্ড করবো না এখান থেকে কিনবেন। আপনার আর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ডিজিটাভিশন। এরা হচ্ছে গ্রুপ বাই এসইও টুল। এখান থেকে আপনি কম দামে এইটারই একটা প্ল্যান পেয়ে যাবেন, কম দামে, কম প্রাইসে। তো এখান থেকে যদি আমি এই যে অনেক আছে, সেম ড্রেস আছে, অনেক কিছু আছে, এখান থেকে ব্রাউজ অল টুল দেখি। এই যে এইচরেফ কম্বো 1400 টাকা। 1400 টাকা ডলারে যদি কনভার্ট করি তাহলে প্রায় $10 কাছাকাছি। সো 10 না, $15 কাছাকাছি আর কি, 15 বা $12-15 কাছাকাছি। তো এইটা দিয়ে আপনি এই যে শুধু এইচরেফ পাবেন না, এইচরেফের সাথে সেমরাসও পাবেন। যদি আমি এখানে ক্লিক করি, বাই নাও, এখানে ক্লিক করি, সেই যেখানে বলতেছে এইচরেফ লিমিট 15 ক্রেডিট পার ডে, মানে প্রতিদিন 15টা ক্রেডিট পাবেন। সেই যেখানে কিন্তু দেওয়া আছে ক্রেডিট কি, যাই হোক এখান থেকে কিনে নিতে পারেন আর কি। আমি আসলে প্রিমিয়ামটা কখনো ব্যবহার করি নাই, জানি না। সো সেমরাস পাবেন, আনলিমিটেড সার্চ করতে পারবেন। তারপর এছাড়া আরও অনেক কিছু পাবেন। সো ওনাদের কাছ থেকে কিনলেই যে $18 পড়বে, 30 দিনের জন্য এটা কিনতে পারবেন। 30 দিন মানে 1 মাস, 1 মাসের জন্য আপনি মাত্র $18 খরচ করে এদের কাছ থেকে এইচরেফ এবং সেমরাস কিনতে পারবেন। সো এটাও কিনতে পারেন। এটা আমি রিকমেন্ড করবো না, কারণ এখানে তো প্রাইস অনেক বেশি। মাসে আপনাকে $100 খরচ করতে হবে, যেখানে আপনি শুধুমাত্র $18 খরচ করে এইচরেফ এবং সেমরাস পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে নিতে পারেন। ওকে, এটা কেটে দিই। ওকে, তো এগুলো তো প্রিমিয়াম। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। সো এটা ছিল এইচরেফ নিয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ একটি ক্লাস। আশা করি আপনি আপনার ওয়েবসাইটের জন্য এই এইচরেফ থার্ড পার্টি সফটওয়্যারটা ব্যবহার করবেন, ওয়েবসাইটটা ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিং, ব্যাকলিঙ্ক, অর্গানিক ট্রাফিক, অর্গানিক কিওয়ার্ড এগুলো দেখার জন্য, আপনার সাইটটা দেখার জন্য বর্তমানে কী অবস্থায় আছে। গুগল সার্চ কনসোলের পাশাপাশি এটা ইউজ করবেন। এটা কিন্তু গুগল সার্চ কনসোলের পাশাপাশি ইউজ করতে হবে। এটা হচ্ছে থার্ড পার্টি, বাট গুগল সার্চ কনসোল এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে থার্ড পার্টি, মানে গুগল সার্চ কনসোলের থেকে ডাটা নিয়ে এটা তৈরি করা হয়। সো আপনি এটা ইউজ করবেন, পাশাপাশি গুগল সার্চ কনসোল ইউজ করবেন, আমার রিকমেন্ড থাকবে। সো বর্তমানে আমাদের ওয়েবসাইটে এই পর্যায়ে আছে, আমরা আরও কাজ করব সামনে ক্লাসে, সেটার আপডেট আপনারা দেখতে পাবেন। সো এতটুকু ছিল আজকের ক্লাস।
ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি কোনো সমস্যা হয়, আমি যেটা অলওয়েজ আপনাদের বলি সেটা হচ্ছে আপনি আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন। আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আপনি মেসেজ দিবেন আমাকে, তারপরে আমি আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ। আপনার মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হবে আগামী পর্বে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।